নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। প্রথমেই রোড ইবং এর পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা আমাদের আসাম আর অরুণাচলের বৈচিত্র্যময় ভ্রমণের অভিজ্ঞতাগুলো দেখেছো। আর যদি মিস করে গিয়ে থাকো, কোনো অসুবিধে নেই, আমি ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাতে ক্লিক করলেই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আজকে আমরা ফিরছি নামেরি থেকে গুয়াহাটির দিকে, আর এই যাত্রার কিছু এক্সক্লুসিভ অভিজ্ঞতা নিয়ে আজকের আমাদের এই ব্লগ। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা নামেরিরই অংশ। চলো আমাদের সাথে ঘুরতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির দিকে নামেরি থেকে, আর গাড়িতে আছি আমরা এখন, সবে বেরিয়েছি। আর নামেরি ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়েই যে রাস্তা হাইওয়ে, সেখান দিয়ে আমরা এখন গুয়াহাটির দিকে রওনা দিয়েছি। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগার কথা, 4 ঘন্টার ডিস্টেন্স। তবে যেহেতু মাঝখানে আমরা একটুখানি ব্রেক দেব লাঞ্চের জন্য, সেই জন্য আর 1 ঘন্টা হয়তো বেশি লাগতে পারে। 5 ঘন্টা মোটামুটি লাগার কথা এক্সপেক্ট করছি। বাই 3 or 4 PM আমরা পৌঁছে যাব। অরুণাচল থেকে আসামে প্রবেশ করার পরে যেতে যেতে নারায়ণ বলল ও একটা শিব মন্দিরে নিয়ে যাবে, নতুন হয়েছে কিন্তু খুব সুন্দর। বললাম চলো যাওয়া যাক, দেখে আসি। বন্ধুরা, নামেরি থেকে গুয়াহাটি যাওয়ার পথে আমরা একটা খুব সুন্দর জায়গায় এসে গেছি। পিছনে দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় শিবলিঙ্গ, এটা একটা মন্দির এবং এর নিচে ভেতরে বিগ্রহ আছে। তো আমরা এখন যাব ওখানে। আসামের নগাঁওতে অবস্থিত এই মহামৃত্যুঞ্জয় মন্দির আদতে পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ। এর উচ্চতা হল 126 ফিট। মন্দিরের সামনে রাস্তার পাশে আছে বেশ কিছু অস্থায়ী দোকান, যেখানে ডালায় করে পুজোর উপকরণ বিক্রি হচ্ছে। গুয়াহাটি থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 133 কিলোমিটার। সময় লাগে কম বেশি 2.5 ঘন্টা মতো। বগা ফুল কি, ওই ধুতরা ফুল? পূজারি ভেতরে। ডালা নিয়ে গেটটা একটু আগে এগিয়ে গিয়ে যেতে হবে। আমরা গাড়িটা পার্কিং এ রেখেছি, গেটটা একটু আগে। তো ওই দিক দিয়ে ঘুরে, গেট দিয়ে ঘুরে আমরা যাব এখন। ওখানেও একটা পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা পার্কিং এরিয়া ছিল, সামনেও একটা পার্কিং এরিয়া আছে। অনেক গাড়ি ওখানেও দাঁড়িয়ে, মানে ভেতরে বেশ ভালোই ভিড় হয়েছে। যদিও ওই সামনে থেকে দেখে সেটা বোঝা যাচ্ছে না অতটা, অনেকটা এরিয়া জুড়ে। হ্যাঁ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয় মামৃতা। চারপাশে গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত মন্দিরটির ভিতরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে চোখে পড়ল। মন্দিরটিকে আরো সুন্দরভাবে গড়ে তোলার কাজ চলছে। বাগান, ফোয়ারা, জলাশয় ইত্যাদি নির্মাণ কার্য পুরোদমে চলছে। মন্দির চত্বরে প্রবেশ করে প্রথমেই একটা আলাদা জায়গা, যেখানে প্রদীপ দিয়ে সবাই প্রদীপ জ্বালিয়ে রাখছে, কারণ ভেতরে এইসবগুলো অ্যালাউড নয়। ভেতরটা খুব পরিষ্কার এবং আমি যেটুকু এখনো অবধি দেখে এসেছি খুব পরিচ্ছন্ন এবং খুব ভালো মেনটেইন, নতুনও হয়েছে। আর প্রদীপ জ্বালার ব্যবস্থা বাইরে, এখনও মন্দির পুরোপুরি কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা এখন এখানে ওয়েট করব কিছুক্ষণ,
1 ঘন্টা বাদে মন্দির খুললে ভেতরে আমরা দর্শন করে তারপর যাব। তথ্য অনুসারে বর্তমানে এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। তবে অনুরোধ রইল যাওয়ার আগে এই সময়ের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নেবেন। আমরা এই মন্দিরে গেছি ডিসেম্বর 2021-এর একদম শেষে, আর তখন এই মন্দির রিওপেনের সময় ছিল দুপুর 1:30টা। 12টার পরে আসায় মন্দির চত্বরে কিছুক্ষণ ওয়েট করলাম। 2 প্যাকেট নকুলদানা দেখে সোনাই খুব খুশি হয়েছে, পুজো দেওয়ার আগেই লোভ দিচ্ছে। 1 ঘন্টা প্রায় বসে থাকতে হবে। এখন কত 45 মিনিট বাকি না? 45 মিনিট বাদে প্রায় এখনো বসে থাকতে হবে প্রায়। এখানে বেশ গরম লাগছে, এই জ্যাকেট ফ্যাকেটগুলো খোলারও উপায় নেই, এখন পরে থাকি, গাড়িতে গিয়ে খুলবো। ডালাতে দিয়েছে 5টা প্রদীপ দিয়েছিল, 1 প্যাকেট ধূপকাঠি দিয়েছিল, যেটা নিচে প্রদীপ জ্বালিয়ে এসেছি, ধূপকাঠি দেখিয়ে এসেছি, আর বেলপাতা, ফুল, একটা ফল দিয়েছে, 2 প্যাকেট নকুলদানা দিয়েছে, আর যেটা দেখে সোনাই খুব খুশি হয়েছে। একটা শিব ঠাকুর নেবে, একটা ও নেবে। আর হচ্ছে কি ড্রাই ফ্রুটস এর একটা প্যাকেট দিয়েছে, এটার মধ্যে কুচো, নারকেল, কিশমিশ, কাজু, পেস্তা, খেজুর এইসব রয়েছে। এই ডালিটার দাম নিয়েছে 170 টাকা। আরেকটাও ডালি ছিল 350 টাকায়, ওটার মধ্যে একটু ওই দানা ছিল, দানা মানে আমরা যেরকম তড়কা করি সেই তড়কার হাফ করা, মানে ওরকম 1 প্যাকেট ছিল দেখলাম। আরেক প্যাকেটে আরেকটা কি দানা ছিল না, এটা নারকেল ছিল, আরও কিছু কিছু ছিল। তো আমরা এটাই নিলাম, কারণ অতগুলো ব্যাগে নেওয়ার জায়গাও নেই। কিন্তু তারকেশ্বর বা অন্য জায়গায় যেরকম জল দেওয়ার ব্যবস্থা থাকে, এখানে সেরকম কিছু দেয়নি। জল দেওয়ার ব্যবস্থা তো নেই, ঠিক বলেছো, জল দেওয়ার ব্যবস্থা নেই। মন্দির খুললো ঠিক দুপুর 1:30টায়, আর আমরা লাইন দিয়ে ঢুকলাম। মন্দিরে ঢুকতে মাঝখানেই চোখে পড়ল শিবলিঙ্গ, যেটি পুজো করা হচ্ছে, আর চারপাশে স্টিলের ব্যারিকেড দিয়ে ঘেরা। তাই শিবলিঙ্গের কাছাকাছি যাওয়ার কোনো প্রশ্নই নেই, আর মাথায় জল ঢালারও কোনো উপায় নেই। তবে এর ভিতরের কারুকার্য, দেওয়াল জোড়া নানা ধরনের চিত্র, সিলিংয়ে শিব ঠাকুরের ছবি দেখবার মতো। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना। এবার জানাই এই মন্দিরটির কিছু বৈশিষ্ট্য, কেন আপনারা এখানে আসবেন। আগেই বলেছি 126 ফুট উচ্চতার এই মন্দিরটি হলো পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ। এর স্থাপত্য শৈলী কারিগরি দক্ষতার সাক্ষ্য বহন করে। এখানে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 2021 সালে। 22 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলে পূজা ও প্রাণ প্রতিষ্ঠার কাজ। 2003 সালে এর কনস্ট্রাকশন শুরু হয় ভৃগুগিরি মহারাজের সাহায্যে, যিনি ধ্যানের মাধ্যমে এই স্থানটির দর্শন পেয়েছিলেন। শোনা যায় যে গুরু শুক্রাচার্য এই স্থানে যজ্ঞ করেছিলেন। প্রায় 250 জন পূজারী তামিলনাড়ু থেকে এসেছিলেন প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ আয়োজন করতে। সবশুদ্ধ 108টি যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়েছিল এই মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠার জন্য। কোনো সন্দেহ নেই যে খুব শিগগিরই এই স্থানটি একটি টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে। ওইখানে আঙ্কেল দিয়ে দে। ভাল লাগছে না? আমারটা কে দেবে? হরে হরে মহাদেব। হ্যালো বন্ধুরা, আমি তাপসী, আমার সাথে আছে শান্তনু আর আরশিয়া। আমরা এখন আসাম অরুণাচল ভ্রমণ করছি।
আর তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি প্রচুর প্রচুর ইন্টারেস্টিং ব্লগ, আমাদের এক্সপিরিয়েন্স, তার সাথে প্রাকৃতিক শোভা, যা যা হচ্ছে খুঁটিনাটি সমস্ত কিছু তথ্যমূলক, আর আমাদের যা আমরা এক্সপিরিয়েন্স করছি সব কিছু নিয়ে। যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা শুধু আমাদের চ্যানেল দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর বেল নোটিফিকেশন মেইন ইম্পর্টেন্ট, ওটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই আমরা নতুন ব্লগ দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে জানাবেন। খুব তাড়াতাড়ি আসবো আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, দেখতে থাকুন।